দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা অল্প জায়গার মধ্যে একটা চারতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। মাত্র 2 শতক জমি, 2 শতক জমিতে এই বাড়িটা হবে কক্সেস বাজারে আবু সায়েম নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা আমরা তৈরি করেছি। অসাধারণ কম্বিনেশন করে এই 3D মডেলটা তৈরি করা হয়েছে। এক নজরে বাড়িটা দেখলে অনেক সুন্দর লাগছে দেখতে। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটা এটা হচ্ছে ইন্টেন্স একটা ডিজাইন রাখা হয়েছে, এটা চালা মতো রাখা হয়েছে, যার ফলে এটা সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। সামনে একটু গ্রিন জোন রাখা হয়েছে এবং প্রতি তালার সিঁড়ি এবং বারান্দার মাঝখানে একটা গ্যাপ রাখা হয়েছে। এই গ্যাপটার জন্য কিন্তু ডিজাইনটা সুন্দর হয়েছে। এখানেও একটা গ্যাপ রাখা হয়েছে। এখানে ঢালাইয়ের যে রেলিং দেওয়া হয়েছে, সব মিলাই কিন্তু বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর লাগছে। এটা যদি আমি সামনে থেকে দেখি এই বাড়িটা, তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে। আমি যে কথা বলছিলাম, এই বাড়িটা হবে কক্সেস বাজারে আবু সায়েমের জন্য। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। আমি এটা আশা করতেই পারি যে আপনারা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। তারপরে আমি এই ধরনের বিল্ডিং নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি অটোমেটিক ভিউ দেখাবো। এটা হচ্ছে যে জমির মাপটা 26 ফিট আছে, কিন্তু 23 ফিট নেওয়া হয়েছে একদিকে, আর লম্বায় নেওয়া হচ্ছে 38 ফিট। এর মধ্যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, অল্প জায়গা। এখানে এটা গ্রাউন্ড ফ্লোরটা এভাবে রাখা হয়েছে, যেখানে সামনেতে সিঁড়ি রাখা হয়েছে। সিঁড়ি থেকে ঢোকার পরে ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ডাইনিং পাচ্ছে। এর সঙ্গে একটা কিচেন রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, যার ফলে এখানে দুটার মাঝে একটা গ্যাপ রাখা হয়েছে। এখানে বেডরুমটা রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর পিছনে দুটা বেডরুম, এটা একটা বেডরুম, এর সঙ্গে এই বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই বেডরুমের সঙ্গেও এই বারান্দাটা রাখা হয়েছে এবং এই বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুমের সমন্বয় ছোট্ট একটা জায়গার উপরে, মাত্র 2 শতক জমির উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। আমি যে কথা বলছিলাম যে এই ডিজাইনটা হবে আবু সায়েমের জন্য। এটা কক্সেস বাজারে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে, তো কক্সেস বাজারের জন্য। তো দর্শক মণ্ডলী, এখানে টোটাল আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িংটা আছে অনেকগুলো পেজ, প্রায় 100 পেজের মতন একটা বই হয়। এই বই মিলাই আমরা কিন্তু একটা ডিজাইন কমপ্লিট হয়। আর্কিটেকচারাল ড্রয়িংয়ের জন্যই দেখেন যে এতগুলো প্রায় 25-26 পেজ দেওয়া হয়। এরকম ডিটেল ড্রয়িং করার জন্য ড্রয়িংয়েরগুলো সুন্দর হয়, আপনি ইউজ কম হয়, মিস্ত্রি বুঝতে সহজ হয় এবং আপনার খরচও কমে এবং বারবার একটা জিনিস ভাঙা লাগে না। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় বেশি নষ্ট করব না। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা নির্মাণ করতে, এই ধরনের 4তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের 4তলা বাড়ি নির্মাণ করলে ফাউন্ডেশনে আপনার 800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। যদি মাটি ভালো থাকে 700 থেকে 800 টাকা খরচ হবে। আর কাস্টিংয়ে প্রতি তালাতে 600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আপনি কমপ্লিট করতে চান, একটা ফুল কমপ্লিট ফাউন্ডেশন সহ আপনি করলে আপনি 1600 থেকে 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আরেকবার অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন এবং আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ হাফেজ।